আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। এই তো রুটি ভাজতেছি, আর সকাল বানাই নাস্তা বানানো, রুটি বানানো হচ্ছে। আর নিহারিটা তেলে দেবো এখন। রান্না করা শেষ, আম্মা ভুড়ি কেটে নিচ্ছে। এবছরে আমারে ভুড়ি ঈদের দিন রান্না করা হয় নাই, ঈদের পরের দিন একটু দেরি করেই করছি। তো আমাদের গরুর পায়া বলেন কিংবা নিহারি বলেন, রান্না করা শেষ, আম্মা খাইছেও, ঝাল টাল কিচ্ছু হয় নাই। এটাতে ঝাল খেতেও হয় না অত, এটা একটা স্যুপ হিসাবে রান্না। আর আমি একটু তেলও দিই নাই কিন্তু। এখন রুটিতে সবাই খাবে, ভাইয়ারে সবার খাওয়া নাস্তা শেষ, গল্প হচ্ছে ভাইয়ার, এখন অফিসে যাবে। রুটি খাচ্ছি গরুর নিহারি দিয়ে ঝোল, আমি অন্য কিছু খাই না, একটু ঝোলই খাই। আপু আসছে? কোথার থেকে? ময়নার বাসার থেকে, চাচুর বাসার থেকে। আসো, সেটা তো আসো। যাবা তুমি নিচে না? আমি কাজ করতে শুরু করবো। নিচে এক জায়গায় মানে কি হাসা হাসছে? হ্যাঁ, ওর ভাই জানালা দিয়ে মানুষের দেখি তো ঠিক হচ্ছে এটা। কি হাসি? হ্যাঁ এগুলা আচ্ছা, সারাক্ষণ নিয়ে যা ঘুরিয়ে আই। ও হলো ওর ভাই জানালা দিয়ে মানুষের ডাইকে ধরবে। আমি একটা জিনিস পুরো ছোটই আছে, ছোটই আছে। কি খাও মো? সবাই একলে যে ঘুরে আসি একটু, যাও গোসলের আগে বেড়া আসো, যাও। মুড়ি রেডি হয়ে গেছে, এখন আমি চুলাই দিয়ে দিব। তো ফুরি রান্না করব আমি এখন। পেঁয়াজ আর কাঁচা শুকিয়ে দিয়ে দিচ্ছি, রসুন, আস্তে আস্তে রসুন, লবণ দিয়ে দিব, মরিচের গুঁড়া দিব, এর ভিতরে মাংস যাবে, তার জন্য একটু বেশি করে দিচ্ছি। হলুদের গুঁড়া, এটা ধনিয়ার গুঁড়া, আর আদা রসুন বাটা একটু পরেই দেব, গরম মশলাও একটু পরেই দেবো, চুলার পরে উঠাই দিলাম। ভালো করে আমি মশলাগুলো মিক্স করে দেবো এখন এর সঙ্গে দিয়ে কষিয়ে আস্তে আস্তে কষানো হবে। আর এক চুলায় ডাল চুলায় দিয়ে দেবো। আজকে তেল ছাড়া রান্না করতে চাচ্ছি, দেখুন। আমাদের গরুর ভুঁড়ির মধ্যে মাংস দিয়ে খাই আমরা। মাংস হয়েছে এখানে 1.5 কেজির মতো মাংস দেওয়া হয়েছে। আর এখন মিক্সার করে দেবো আমি, এক হাত দিয়ে দেওয়া কঠিন। আর এখানে কালার ডাল রান্না হচ্ছে, আজকে কালার ডাল রান্না করবো। রান্না করতে মন চাচ্ছে না, সবজি রান্না করব একটা। সবজিটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আজকে পাতিলে রান্না করছে তরকারিটা।
আর একটু তেল দিব নাকি? সরিষা তেল সবজি আছে তো বেশি, সবজি আছে একটু বেশি, তো মশলা দিচ্ছি। আমার কাছে আদা বাটা কম হয়ে গেছিল মাংসতে, আর একটু লাগছে না ঠিক আছে, মাংসটা অনেক কাজে ছিল। না, মাংসটা অনেক আমি খাই, কিন্তু সবাই বলতেছে অনেক খাবে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিছি, এখন মরিচের গুঁড়া দিব। আজকে কাঁচা মরিচ দিই নাই যেহেতু, সেই পরিবর্তনে একটু ঝাল দিচ্ছি। হ্যাঁ, অত বেশি ঝাল না। দিচ্ছি ধনিয়ার গুঁড়া, জিরা, সব রকম মশলা দিয়ে আমাদের বানানো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হ্যাঁ, মশলাটা কষাই দেব। আর চিংড়ি মাছ আছে ছোট ছোট, দিয়ে দেবো এখন মশলার সঙ্গে। মশলা কষানো শেষ, এখন সবজিটা দিয়ে দিচ্ছি। নতুন জিনিস ব্যবহার না করে রেখে দিয়ে কি অবস্থা হয়ে গেছে, কালার নষ্ট হয়ে গেছে একদম। আল্লাহ, পানি কোথা থেকে আসলো? ডিমের গন্ধ ওই যে ওই আপনার ওই যে ফ্রাই প্যানের ভিতরে বের হচ্ছে, মানে টিকিয়ার ভিতর ডিম দিছিলেন না। দুপুরে খাবার খেতে যাচ্ছি। আর বৃষ্টি কোথায়? আমার মেয়ের জন্যই বৃষ্টি আসে না। ভুড়ি খাওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে। ভুড়ি তো রান্না ঠিক মতো হয়নি এখনো। এই যে আমি এবার পাতিলে করে দিচ্ছি। সিদ্ধ হচ্ছে। কি হয়েছে? শোভা সবজি খাবে না, গরুর মাংস দিয়ে খাবে। ওই তো তখন পরিষ্কার করবো না, ওই বিরাজটা পাচ্ছিলাম না। হোক, দুবার অনেক শরীর খারাপ। আজকে আমরা সবজি, কালাই ডাল, একটা ঢেঁড়স ভাজি আর সবজি রান্না। এই যে জুবা সবজি দিয়েই খাচ্ছে। রুটি আছে অবশ্যই। রুটি খাবা? রুটি খাবা? বসছে খেতে দুপুরে খাবার। শোভা আব্বু আজকে সবজি রান্না করছে। হ্যাঁ, এরপর সবজি ভালো লাগে অবশ্যই। শোভা ভুড়ি খেতে চাচ্ছে, বুঝছেন? ভুড়ি তো রান্না কমপ্লিট হয়, এখনো কাঁচা আছে জোবা। আর এইটা করছে রান্না হই নাই এখনো। আম্মু তোমরা কি করিছো? তাহলে চিন্তা করিছে ঈদের আজ কয়দিন বুঝতে হবে না? 5 দিন আছে। সোমবারে ঈদ হয়েছে, সোমবারে। আজকে কোন মেহমান আসবে দেখবা? বলবো না, ভিডিওতে দেখো। ছাড়া ছাড়া কান্না করছে, মিথ্যা কথা না। তুমি দেখো, হ্যাঁ ভিডিওতেই দেখবো। তুমি তো দেখছোই। কি করছো? আম্মু পাপার সাথে কথা বলেছো? মাম খাওয়াইছে পাপাকে? কোন মাম? ফিডার? সারা আপু কই? পুরে
বেরেস্তা করে বক্স বক্স করে ঠান্ডা করে। ও আচ্ছা, এটা কি আমি বলি এবার এটা বড় ফুম্মার মামি শাশুড়ি। হ্যাঁ, ছোট মামি শাশুড়ি, আমাদের মামি। ভোলা ভোলা লাগছে। তাহলে আমার কি হচ্ছে? তোমার নানু হচ্ছে, আপুয়া, নানু আপা। নানি বলো, এটা তো না নানি বলে। হ্যাঁ আমার নানি নাই তো। আমাকে তো নানা দেখলে খুব খুশি। তাই নাই ডাকো। আচ্ছা বলা যায়, শুনো, একজন দেখলে বলে গেল এর নানা, এর একটা ভালো পাওয়া না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভাই দুলা ভাই বললে তো হবে না সেটা। হ্যাঁ এত ইয়ার নিয়ে ছেলে, তাহলে তোমার নানা বলতে। না না নানি আসছে। আল্লাহ, খুব পছন্দ। আমার হচ্ছে নানা মারা গেছিল আমরা ছোট থাকতে, নানিও মারা গেছে ছোট থাকতে। বেড়াতে আসছে অনেকক্ষণ আগে, আসলে আমি কাজ করতেছিলাম ওই জন্য ভিডিও করতে পারি নাই। আর ফুম্মারাও বেড়াইতে গেছিল, কালকেই বুঝতে পারবেন। নিয়ে এসে তুমি আগে ভিডিও করো। গিফট নিয়ে আসবে। না, 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 সেই gift না, আমি তোকে ওর চ্যানেলের জন্য একটা গিফট প্রেজেন্ট করতে চাই। মামির হাতের কাজ অনেক সুন্দর জানে। হ্যাঁ অনেক সুন্দর দেখছি আমি দেখাই নাই, পরে দেখবেন। এটা সারপ্রাইজ, আমি বলতেছি না এই জন্য। এটা সারপ্রাইজ। আর ওই সজল কালেক্টর কই? ঘুরতে গেছে কোথাও হয়তো বা, তাই না আব্বু? ভাই খুব চাচ্ছিল একটু বেড়ে আসি, চলো গাড়ি আছে। হ্যাঁ, 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 জেলা অফিসে। এই যে আমার মামি, অনেক সুইট মামি, অনেক কাজের মামি, গুণের মামি। ভাইয়ের সঙ্গে কথা বলতেছে। মামা আসবে একটু পরে, মামা রওনা দিছে। মামা যে একটা কাজে ব্যস্ত ছিল, বললো যে আমি ওখানে ডাকলাম, আসছে মনে হয়। মামা আসছে, আমি দেখি মামাকে ডেকে নিয়ে আসি। বিকেলে রান্না করছিলাম এই যে মুরগির মাংস, মুরগি ভুনা করছিলাম। আবার ও ফুম্মা আবার মাছ ভুনাও নিয়ে আসছে। এই ফুম্মাই তো আপন মামি শাশুড়ি। আবার ফুম্মাকে এক আন্টি দেখতে চাইছে, এই যে দেখিয়ে দিলাম। আন্টি দেখি নিয়েন আপনি, আমি চিনতে পারছি না আপনি কোন আন্টি। হ্যাঁ হ্যাঁ কোন আন্টি আমি বুঝতে পারতেছি না। আন্টি দেখেন ফুম্মাকে। আমার মেয়ে ডাকছে আম্মু। এই যে আম্মা টিকিয়া ভাজতেছে। পোলাও রান্না শেষ। এই যে কি হলো, শসা মনে হয় আছে। এই যে পোলাও রান্না করছি। ওয়ালাইকুম। এই যে নানা ভাই এসে গেছে আমার। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ সজীবের বউ আমি। বলছে কি বলবে, বলছে তোমার নানাটা নানাটা খেয়ে আমি নানা হয়েছি, আমাকে নানা ডাকলাম, খুশি। নানা দাদাই তো খাবে। হ্যাঁ অনেক রান্না খুব ভালো, সারাদিন কাজ করে। ওই যে দাদি বলবো, আমার ছোট মেয়ে আবার দাদি বলে ডাকে। আমি তাহলে এক্সাম্পল তবে কখন গেছি না তারপর একদিন গেছিলাম, এই কথা মানুষকে আর বলো না, মানুষ একদিন আমি তো মনে সবাই গল্প করছে। জামা হলো প্রথম মাসে ফুবা ফোন করছিল 9টার দিকে আব্বুর কাছে। ঈদের দিন ইব্রাহিম আমার সাথে অনেক ফোন কথা হলো রাত 2টার সময়। ওদের দিন আমার তখন আচ্ছা সবাই কথা বলেন, আমি খাবার রেডি করি। আচ্ছা আমার গরু মাংস খাই না, আগে রুই মাছ নিছে। গরু মাংস খাবে না, মুরগি আছে, মুরগি দিব অবশ্য। গরু খায় না, গরু খায় না, এই জন্য টিকে ওঠে। মুরগি আছে, মুরগি খাবে, ও গরু খান না। ভালোই মামা ডায়েট কন্ট্রোল। আসলে গরু কিন্তু সব রকম অসুখ। না না মামা, মামাকে আমি বলে দিছি আজকে আমাদের ঈদ হচ্ছে।
টিভিতে না রোজই হয়েছে, তো আজকে অতিথি আসছে ওই জন্য ভালো লাগছে। সজলের কলিক এই যেটা। আপনি শুকনো খাচ্ছেন কেন বাবা? খান, মেন তুলে নেন মা। এত সুন্দর কাজ পারে আমাদের নানি যান। তুমি অবশ্যই দিয়ে দেখে আসবে। এই যে আমার মেয়ে বলতেছে, আমি বেলি বড় মেয়েকে বলছি তুমি টুকটাক কাজ জানো, তুমি আমার একটা চ্যানেল খুলো। আচ্ছা একদিন বাসায় যে আপনার কাজগুলো সব দেখে আসবো। অবশ্যই আমি তো বলছি শোভাকে যে তোমার আমার বাসায় ওয়েলকাম থাকলো। ময়নার সাথে চলে যাবা, ময়নার সাথে। তুমি গিয়ে যদি যে কোনো কাজ তুমি এখন ছোট আছো দেখে দেখে করবা, হাতের কাজের অজস্র দাম জানো। এস্টাবলিশড হতে হলে হাতের কাজ দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। অনেকে লেখাপড়া করেও যতটা না দাঁড়াতে পারে এই হাতের কাজে হয় কি। আমাকে যদি বলো তাহলে আপনি করেননি কেন, আমার আসলে কোনো দিক থেকে আমি সাপোর্ট পাই নাই। আমি যেটুকু করি শুধু নিজের চাহিদা মেটানোর জন্য। মামা কিন্তু উঠতে পারতো, মামা কোনোদিন সাপোর্ট দেয়। আমার মেয়েও রাগ হয় কেন চোখ নষ্ট হয়েছে, সেগুলো কি জন্য করতে হবে তোমাদের সব। হ্যাঁ ওরকম করে বকে। হ্যাঁ কিন্তু ওই কেউ ফ্যামিলিগত ভাবে কেউ সাপোর্ট দেয় না। সাপোর্ট দিলে পারে। আমার এই ভিডিওর সত্য কথা কি, ভিডিওটা করার জন্য আমার ফ্যামিলিগতভাবে সাপোর্ট আছে, আর আমার হাজবেন্ড বেশি বেশি সব বিষয়। আর আমার সাপোর্ট সবচেয়ে একজনা, সেটার তো নাম বললে আমার, সেটা আমার ভাইজান শিশির। ওর জন্যই আমি এতদূর পর্যায়ে আগাতে পারছি। অনেক ভালো। না আমি বলছি যে তোমার মামা যেতে আমার নেগেটিভ করে তাহলে কি করতে পারছো। আগেই পরিচয় আসেন তাহলে, আবার ভালো লাগলো এসে। আমিও নিচে যাচ্ছি। না গো গাড়ি আছে, রিকশা গাড়ি আর তো ওই ড্রাইভার ছিল নতুন আসছে তো ওটুকে জন্য আর আসেন তাহলে, আল্লাহ হাফেজ। নানা যান আসেন, আল্লাহ হাফেজ। নানা আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা যাব। আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ।